السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد. وقال سبحانه وتعالى: إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا। সম্মানিত হাজিরিন, উপস্থিত দিনী ভাই বোনেরা, জুমাবারের এই গুরুত্বপূর্ণ মাজলিসুল জিকিরে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জুমাবারের এই পড়ন্ত বিকেলে যে সময় আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তা ফেরত দেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গুরুত্বপূর্ণ একটি মাজলিসুল জিকিরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, দ্বীন জানার এবং বুঝার, শোনার জন্য, বলার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমরা যত আদায় করব ততই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন এবং স্থায়ী করবেন। নিয়ামতের শুকরিয়া যখন বান্দা আদায় করে থাকে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন এবং সেই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী করেন। তো আমাদের এই নিয়ামত, আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে উপলব্ধি করতে পারি তাহলে অধিক পরিমাণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, শুকরিয়া আমরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করতেন ওই নিয়ামতের মাধ্যমেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, ত্রুটি বিচ্যুতি যা ছিল সব ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জেগে দীর্ঘ সময় কিয়াম করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার তো কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সব যা ত্রুটি বিচ্যুতি আছে সবটাই ক্ষমা করে দিয়েছেন। তারপরে আপনি এত লম্বা সময় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করেন যে হাত্তা তাওয়াররামাত কাদামাহ। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা ফুলে যেত, এভাবে দাঁড়িয়ে থাকতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞতার ধরন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ তাআলা যেই কাজের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন সেই কাজে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করা, এটা হচ্ছে কৃতজ্ঞতার ধরন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার ওই প্রকাশ করাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক মজলিসের মধ্যে ইন্না লাকুন্না নাউদ্দু ফি মজলিসিল ওয়াহিদ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন 100 মাররা আন ইয়াকুলা সুবহানাল্লাহ আন ইয়াকুলা আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে 100 বার অথবা 100 বারের বেশি আল্লাহ তাআলার ইস্তিগফার করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেন। আর অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে কানা ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন 70 মাররা ফিল ইয়াউমিল ওয়াহিদ। একদিনে এক মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং তওবা করতেন। ইস্তেগফার এবং তওবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কি করতেন, এই কাজগুলো করতেন। আমরাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন সেই জন্য, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো কাজের জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আমিন। আজকের 20 নম্বর যে মূলনীতি আমরা সালাফদের মানহাজের উপর আলোচনা করছি, সেই 20 নম্বর মূলনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি। এই 20 নম্বর মূলনীতি হচ্ছে সলফে সালেহিনদের। আমি প্রথমেই মৌলিক যেই বিষয়টি কায়দাটি রয়েছে, মূলনীতি রয়েছে, সেটা আলোচনা করব, ম্যাক্সিমটি আপনাদের সামনে তুলে ধরবো। দেন আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব এই বিষয়ের উপর যেই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আছে সংক্ষেপে কিছু কথা আলোচনা করার জন্য। ইন্নাহুম ইউমিনুনা বিমা দাল্লা আলাইহি আল কুরআন মিন সুন্নাতিল্লাহিল কাউনিয়াতিল কাদারিয়্যা ফি কাউলিল্লাহি আযজা ওয়া জাল। সালফে সালিহিনগণ এই দৃঢ় প্রত্যয় পোষণ করতেন, এই দৃঢ় ঈমান পোষণ করতেন, বিমা দাল্লা আলাইহিল কুরআনু, কোরআন যে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, কোরআনে যে বিষয়ে দিক নির্দেশনা দেয়া আছে, মিন সুন্নাতিল্লাহিল কাউনিয়াতিল কাদারিয়্যা, আল্লাহ তাআলার ওই সুন্নাতের ব্যাপারে যে সুন্নাতটা সৃষ্টিগত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবিধিবদ্ধ, মানে নির্ধারিত। সংবিধিবদ্ধ বলতে নির্ধারিত। আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত বা যে সুন্নতটা, যে রীতিটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত এবং সংবিধিবদ্ধ বা নির্ধারিত, সেই ব্যাপারে সলফে সালেহিনগণ সম্পূর্ণরূপে দৃঢ় প্রত্যয় পোষণ করতেন। ফি কাউলিল্লাহি তাআলা, যেটা আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতের দিক নির্দেশনা থেকে, ইনস্ট্রাকশন থেকে বোঝা যায় কোরআন এই দিকে কি করেছেন, ইঙ্গিত করেছেন। কোরআনের এই আয়াতটা হচ্ছে সূরাতু আলে ইমরানের 140 নম্বর আয়াত। কোরআন কারীমের এই আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত। 140 নম্বর আয়াতটি কি আমরা একটু শুনি। প্রথমে 140 নম্বর আয়াতের অনুবাদ করব, তারপরে 140 নম্বর আয়াত থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কোন সুন্নাতের বিষয়টি বলা হয়েছে। ইয়ামসাসকাল্লাহু ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ামসাসকুম কারহুন, যদি তোমাদেরকে কোনো আঘাত তোমাদেরকে আক্রান্ত করে, স্পর্শ করে, মানে আঘাত তোমাদের উপর আসে, আঘাতটা তোমাদের আসে, ইয়ামসাসকুম কারহুন, যদি কোনো আঘাত তোমাদের উপর আসে, মানে তোমরা কোনো কারণে পরাজিত হও, আঘাতগ্রস্ত হও, আঘাতপ্রাপ্ত হও। এটা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে। কাদেরকে? ঈমানদারদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে। এই ইয়ামসাসকুম কারহুন, যদি কোন আঘাত, কোন ধরনের ক্ষতি, অনিষ্ট অথবা পরাজয় তোমাদেরকে আক্রান্ত করে, ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু, এর আগে ওই তাদেরকে, ওই কওমকেই, যাদের কাছ থেকে তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই কওমকেই, ওই জাতিকেই ঠিক অনুরূপ আঘাত কি করেছে, তাদেরকে আক্রান্ত করেছে। সুতরাং তোমরা আগেরটার দিকে খেয়াল করো, তারা আগে আঘাত পেয়েছে, তোমরা পরে আঘাত পেয়েছো। তাহলে আঘাত দেখা যাচ্ছে যে দুই পক্ষেই হতে পারে, তোমাদের কাছেও আঘাত আসতে পারে, তাদের উপর যেভাবে আঘাত এসেছে সেভাবে আঘাত আসতে পারে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, ওয়াতিলকাল আইয়াম, এইভাবে ওই দিনগুলো, এই যে মানে আঘাত এবং মানে আঘাতের পরে প্রতিঘাত এবং সংঘাত, এবং সংঘাতের পরে এরপরে যে বিপদ, মানে কষ্ট, অনিষ্ট, এই সবগুলো, এই সবটাকেই, এই সময়টাকে নুদাউিলুহা, আমরাই পরিবর্তন করে থাকি, বাইনান নাস, মানুষের মাঝে। ওয়ালি ইয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, কেন এই পরিবর্তন করি? ওয়ালি ইয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, যাতে করে তিনি জানতে পারেন, তিনি আল্লাহ তাআলা জানতে পারেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সত্যিকার ভাবে যারা ঈমান এনেছে তাদেরকে জানতে পারেন, তাদের পরিচয় লাভ করতে পারেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং তোমাদের মধ্য থেকে একদলকে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন। এটা তার আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবজেক্টের অন্যতম। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ তাআলা
একটা ক্লিয়ার কথা বলে দিচ্ছেন, সেটা হলো চূড়ান্ত বক্তব্য হচ্ছে সেটাই, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। চূড়ান্ত বক্তব্য হচ্ছে জালেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। সুতরাং জালেমদের ব্যাপারে তোমাদের এই ধারণা করার অবকাশই নেই যে জালেমরা কোনো না কোনো দিক থেকে আল্লাহর পক্ষ থেকে ফেভার অথবা ভালোবাসা অথবা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে, এই ধারণা করার সুযোগ নেই। আয়াতটা অর্থ বুঝতে কোনো অসুবিধা হয়েছে? অর্থ বুঝতে তো কোনো অসুবিধা হয়নি, আমরা সবাই বুঝতে পেরেছি আয়াতের অর্থ, ঠিক না? এটা হচ্ছে সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত। আবার আপনি বাসায় গিয়ে সূরা আলে ইমরান মানে খুলে 140 নম্বর আয়াতটা পড়বেন, পড়লে হয়তো আপনি আরো ক্লিয়ার হবে। এবার এখানে আমরা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা তামসিল দিয়েছেন, আল্লাহ তাআলার সুন্নাতের জন্য একটা তামসিল দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত রয়েছে, এই সুন্নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তামসিল দিলেন, একটা উদাহরণ দিলেন, যাতে করে দুনিয়ার মানুষগুলো এই উদাহরণকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতকে মূল্যায়ন করতে পারে যে আল্লাহর সুন্নাত কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা তামসিল বা একটা উদাহরণ পেশ করলেন। সেই উদাহরণটা হচ্ছে এই ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু। এটা হচ্ছে উদাহরণ। এই উদাহরণ হচ্ছে উহুদের যুদ্ধে মুসলিমরা কিছুটা পরাজিত, কিছুটা কি পরাজিত, যদিও মানে জয় পরাজয়ের বিষয়টি আপেক্ষিক অথবা আনুপাতিক, এটা অনেকটা কম্পারেটিভ বিষয়। বাট যেহেতু মুসলিমদের সংখ্যাগত দিক থেকে মুসলিমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিমরা শাহাদাত বরণ করেছে বেশি, এই দিক থেকে আমরা বলতে পারি যে এই দিক থেকে মুসলিমরা কি উহুদের যুদ্ধে মানে পরাজিত একটা অবস্থানে মুসলিমরা চলে গিয়েছে। আবার এর আগে 1 বছর আগে বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছে, তাদের বড় বড় নেতা যারা ছিল তারা কি হয়েছে, মারা গিয়েছে, এবং তারা সবচেয়ে বড় ধরনের বিপর্যয়, তাদের সবকিছু শেষ পর্যন্ত রেখে তাদের কিছু মক্কার দিকে পালিয়ে গিয়েছে, আবার কিছু মুসলমানদের হাতে কি হয়েছে, বন্দী হয়েছে। তাহলে দুটি ঘটনা দেখা গেল। এই দুটি ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ হিসেবে নিয়ে আসছেন। যখন মুসলিমদের মধ্যে উহুদের যুদ্ধে আপেক্ষিক দিক থেকে পরাজয়ের বিষয়টি আসলো, তখন মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন, মানে মুসলমানদের মধ্যে প্রশ্ন এটা কি কয় রাইজ করলো, প্রশ্ন মানে বেরিয়ে আসলো, প্রশ্ন আসলো। এদিকে একটি প্রশ্ন শয়তান লানাতুল্লাহি আলাইহি চালু করে দিল, এই কথা বলে যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কুতিল, যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। এদিকে একটা ব্যাপক একটা মানে রিউমার কি করে দিল, ছড়িয়ে দিল। কিছুটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য ছিল, এই দিক থেকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি করলো, চালিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। পরে এই দিক থেকে মুসলমানদের মনোবলকে কি করা হলো, একটু দুর্বল করে দেওয়া হলো, মুসলমানদের মনোবলকে একটু দুর্বল করে দেওয়া হলো। অপর দিক থেকে মুসলিমরা কাফেরদের পক্ষ থেকে আঘাত এবং প্রত্যাঘাতের মাধ্যমে মুসলমানরা সেকেন্ড টাইম প্রতিহত করার মতো ক্ষমতা মুসলমানদের ছিল না। মুসলমানরা আত্মরক্ষায় চলে গেল। মুসলমানরা একটা হচ্ছে যুদ্ধ যখন হয়, যুদ্ধের জন্য আপনি মানে যুদ্ধের জন্য সামনের দিকে অগ্রগামী হয়ে যুদ্ধ করা, আর একটা হচ্ছে ডিফেন্সিভ, আপনি ডিফেন্স করার জন্য মানে প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আর সামনের দিকে অগ্রগামী হিসেবে না রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কি করলেন, আত্মরক্ষার জন্য চলে গেলেন। তাহলে মুসলমানদের একটা প্রশ্ন আসলো যে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরাজয়টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মনে হয় যেন নিশ্চিত হয়ে গেল। ফলে অনেকেই প্রশ্ন করা শুরু করলো যে কি ব্যাপার, আমাদের এই পরাজয়ের কারণটা কি, আমরা কেন পরাজিত হয়ে যাচ্ছি? বুঝতে পেরেছেন কিনা? এখনো আমাদের কাছে এই প্রশ্ন বারবার আসে যে মুসলিমরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে মুসলিমরা কেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত হচ্ছে, মুসলমানদের উপর কাফেরদের এত বেশি শক্তি, অথচ মুসলমানদের কিচ্ছু নেই। এই প্রশ্ন এখনো আছে।
ঠিক এই প্রশ্ন তখনও কি হয়েছে, চালু হয়েছে, এই প্রশ্ন আসতেছিল, তখনও এই প্রশ্নই আসতেছিল যে কিভাবে সম্ভব যেখানে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সেখানে মুসলমানরা এভাবে আত্মরক্ষামূলক কোন রকম জীবন বাঁচানো মানে জীবন ঠেকানোর অবস্থায় চলে গিয়েছে। ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর একটা প্রশ্ন আসলো। কিন্তু এই যে প্রশ্ন, এতগুলো প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, এতগুলো প্রশ্ন তুলে আনা হচ্ছে, এই কথা বলা হচ্ছে না যে এর আগে 1 বছর আগেই তো রমাদান মাসের 17 তারিখে মুসলমানরা কাফেরদের একটা বিশাল বাহিনীকে পরাজিত করেছে এবং কাফেরদের একটা বিরাট পরাজয় সেখানে হয়েছে এবং কাফেররা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটা আর কেউ উল্লেখ করতেছে না, সে কথা আর খেয়াল নেই। বুঝতে পেরেছেন কিনা? কারণ মানুষ স্বাভাবিক নিয়ম অনুযায়ী নগরটাকে কি করে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যে হ্যাঁ এইটা কি অবস্থা হলো। কিন্তু অল্প আগে যে মুসলমানদের অবস্থা এমন ছিল, মুসলমানরা যে তাদেরকে পরাজিত করেছে, তারা কষ্ট পায়নি, তারা কি আঘাত পায়নি? অবশ্যই তারা আঘাত পেয়েছে, তারাও তো মানুষ, ঠিক না? তারাও তো আঘাত পেয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুরু করলেন তামসিল দিয়ে, এই উদাহরণটা দিয়ে। এই ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু, তোমাদেরকে জানতে হবে যদি এখন তোমাদের উপর আঘাত আসে, তোমরা এর আগে তাদেরকেও আঘাত করেছো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হচ্ছে আঘাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আঘাত দিয়েও কি করতে পারেন, একটু দেখতে পারেন। কারণ 2 বার যদি তোমরা আঘাত করো তাহলে তোমাদের অহংকার বেড়ে যাবে। 2 বার যদি আঘাত করো তোমরা মনে করবে যে আমাদের উপর আর কেউ বিজয়ী হতে পারবে না। 2 বার যদি তোমরা আঘাত করো, আল্লাহর উপর তোমাদের যে তাওয়াক্কুল আছে, সেই তাওয়াক্কুল তোমাদের কি হয়ে যাবে, হারিয়ে যাবে, কমে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন একটা তামসিল দিলেন, প্রথমে একটা উদাহরণ দিলেন আয়াতের মধ্যে। প্রথম কি করলেন, একটা উদাহরণ পেশ করলেন, উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সুন্নাতটা তুলে ধরলেন। এই মাখলুকাতের মধ্যে জয় পরাজয়, ঘাত প্রতিঘাত, উত্থান পতন, ভাঙ্গা গড়া, সবকিছুর পেছনে এই খালেক সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাত কার্যকর হয়। সেই সুন্নাতটি আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণের পরে সেই সুন্নাতটি ঈমানদার ব্যক্তিদেরকে স্মরণ করে দিচ্ছেন। এই সুন্নাত আল্লাহ তাআলা কোনোদিন পরিবর্তন করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের মধ্যে রয়েছে। এই সুন্নতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, নিয়মিত এই সুন্নত অনুযায়ী আল্লাহ তাআলা বিধান করেন। সুন্নত থেকে আল্লাহ তাআলা কি হন না, বিচ্যুত হন না। এটা আল্লাহ তাআলার সুন্নাত। কি ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই ঘাত প্রতিঘাতের দিবসগুলো, এই জয় পরাজয়ের দিবসগুলো, দিনগুলো, দুঃখ কষ্টের এই জীবনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে আল্লাহ তাআলা নিজেই এগুলোকে কি করেন, পরিবর্তন করেন। এভাবে আসবেই। আজকে খুশি, আগামীকাল আপনার অখুশি এসে যেতে পারে। আজকে আপনার অন্তর মধ্যে প্রসন্নতা, আগামীকাল আপনার অন্তর মধ্যে বিষণ্ণতা এসে যেতে পারে। আজকে আপনি খুবই কষ্টের মধ্যে আছেন, আগামীকাল আপনি দেখবেন যে আপনি আনন্দের মধ্যে আছেন। এই যে পরিবর্তনটুকু, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। তিলকাল আইয়ামু নুদাবিলুহা, এই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই পরিবর্তন করেন বাইনান নাস, মানুষের মাঝে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা ওই উদাহরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে লোকদেরকে মূল কথা বুঝিয়ে দেওয়ার পরে, তামসিলের পরে আল্লাহ তাআলা আল্লাহর সুন্নাতটাকে কি করলেন, মানুষের কাছে জানিয়ে দিলেন যে আল্লাহর সুন্নতই হচ্ছে এটি। একবার পরাজয় দিয়েছেন, আরেকবার বিজয় দিয়েছেন। একবার জয় দিয়েছেন, আরেকবার বিজয় দিয়েছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্নতের মধ্যে, আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে এটাই রয়েছে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত আল্লাহ তাআলা এভাবেই করেন, এভাবেই পরিবর্তন করেন। এটা আল্লাহ তাআলার নির্দিষ্ট সুন্নাত। এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন এখন, যেটা কি বলতেছেন, সুন্নত তো এতদিন পর্যন্ত শুনলাম যে রাসূলের সুন্নাত, ঠিক না? আমরা তো সুন্নত শুনে আসছি যে সুন্নত হচ্ছে রাসূলের সুন্নত। আবার কেউ কেউ এটা বলেন যে মানে ফরজ করি আল্লাহর জন্য, সুন্নত করি রাসূলের জন্য। এই ধরনের জাহেলি বক্তব্য শুনছেন না অনেক? মানে ভাই, আমরা তো রাসূলের জন্য সুন্নত আদায় করি, ফরজটা করি আল্লাহর জন্য। আসলে কি সত্য ঘটনা কিনা?
একেবারে নিরেট মূর্খ লোকদের বক্তব্য। ইবাদতের মধ্যে ফরজ সুন্নত যেটা, এটা হচ্ছে হুকুম। বুঝতে পেরেছেন? এখানে যে সুন্নতের কথা আলোচনা করেছে এটা হুকুম নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মিত রীতি এবং নীতি, নিয়ম, সিস্টেম। বুঝতে পেরেছেন? যে সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩টি আয়াতের মধ্যে আল্লাহ সুন্নতের কথা উল্লেখ করেছেন। সুতরাং সুন্নত যেমনি ভাবে রাসূলের দিকে নিসবত করা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দিকেও নিসবত করা হয়। আল্লাহর দিকেও সুন্নতকে নিসবত করা হয় থাকে। সুন্নাতুল্লাহি লাতি লা তাবদীলা লিসুন্নাতিল্লাহি ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা আও তাহওয়িলা। আল্লাহর সুন্নতের মধ্যে তোমরা কোনো ধরনের পরিবর্তন পাবে না। এটা আল্লাহর সুন্নাত, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে সিস্টেম, নিয়ম। এই যে সুন্নাহ শব্দটা আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন এই সুন্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার। কয় প্রকার বললাম? এই সুন্নাতটা কয় প্রকার? দুই প্রকার। এই সুন্নাতটা আল্লাহ তাআলা দুই প্রকার। একটা হচ্ছে সুন্নাতুল্লাহিল কাউনিয়া আল কাদারিয়া। সুন্নাতুল্লাহিল কাউনিয়া আল কাদারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওই সুন্নাত যেটা সৃষ্টিগত, আল কাদারিয়া এবং যেটা সংবিধিবদ্ধ অর্থাৎ নির্ধারিত। এটা এমন সুন্নাত যে ওমা ইবাদদালুল কাউলু লাদাইয়া ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, এর মধ্যে কোনো পরিবর্তন নেই এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করেন না। আমি সাইফুল্লাহকে ফকির বানিয়েছেন, আরেকজনকে বাদশা বানিয়েছেন, আপনাকে গাড়িওয়ালা বানিয়েছেন, আরেকজনকে রিকশাওয়ালা বানিয়েছেন। এতে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর মানে আল্লাহ তাআলা অতিরিক্ত ভালোবাসা দেখিয়েছেন, আর যাকে রিকশাওয়ালা বানিয়েছেন তাকে জুলুম করেছেন? আসলে কি সত্য ঘটনা? কারো উপর জুলুম করেননি, কারো উপর জুলুম করেননি। যার উপর যেটা করেছেন পুরোটাই ইনসাফ এবং পুরোটাই আদল, জাস্টিস করেছেন, পুরোটাই জাস্টিস করেছেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ, সুন্নাতুল্লাহি আল কাউনিয়া আল কাদারিয়া। এটা সৃষ্টিগত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগত একেবারে নির্ধারিত সুন্নাত, যার মধ্যে কোনো পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন কখনো করেন না। কখনো এর মধ্যে পরিবর্তন আসে না, কখনো এর মধ্যে পরিবর্তন আসবে না। এটা আল্লাহর সুন্নাতের মধ্যে অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সেটা চান অথবা চান না, সব কিন্তু সেটা ঘটবেই। যেমন আমাদের এখান থেকে একজন ব্যক্তি, আল্লাহ না করুক, যাওয়ার সময় একজন ভদ্র মহিলাকে জোর করে রিক্সা তুলে চলে গেল। এটা কি আল্লাহ তাআলার সুন্নাতের মধ্যে পড়বে কিনা? হ্যাঁ, সুন্নাত, সুন্নাতুল্লাহিল কাউনিয়া আল কাদারিয়া। এটা আল্লাহ তাআলার সুন্নাত, এটা আল্লাহ তাআলার সুন্নাত, সুন্নাতুল্লাহিল কাউনিয়া আল কাদারিয়া। আল্লাহ তাআলার সৃষ্টিগত এবং বিধিগত সুন্নাতের অন্তর্ভুক্ত, এটা পরিবর্তন নেই। এটা আল্লাহ তাআলা চান না, কিন্তু তারপরেও হবে, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না। কিন্তু এই সুন্নাতটা এই মাখলুকাতের মধ্যে যা অপকর্ম, যা খারাপ কাজ হচ্ছে সবগুলো আল্লাহর সুন্নাতের মধ্যেই, আল্লাহর সুন্নাতের বাইরে নয়। কারণ আল্লাহর সিস্টেমের বাইরে কোনো কিছু যাওয়ার সুযোগ নেই, সিস্টেমের বাইরে যাওয়ার কি নেই, কোনো সুযোগ নেই। কিন্তু সেটা হচ্ছে সুন্নাতুল্লাহিল কাদারিয়া আল কাউনিয়া, সৃষ্টিগত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধুমাত্র অনুমোদন আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আল্লাহ তাআলা এটাকে ভালোবাসেন না, এটাকে পছন্দ করেন না। দ্বিতীয় প্রকার সুন্নাত হচ্ছে সুন্নাতুল্লাহি আশ-শারঈয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের আর সুন্নাতুল্লাহিল খালকিয়্যা আশ-শারঈয়্যা, আল্লাহ তাআলার ওই সুন্নাত, যে সুন্নাতটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং যেটা আল্লাহ তাআলা নিজেই চান, পছন্দ করেন। যেমন আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, এই ৫ ওয়াক্ত সালাত আদায় করাটা এটা হচ্ছে সুন্নাতুল্লাহিল খালকিয়্যা আশ-শারঈয়্যা। আল্লাহ তাআলা ওই সুন্নাত যেটা আল্লাহ তাআলা মানে সৃষ্টি করতে চেয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধানও দিয়েছেন, আপনাকে পছন্দ করেছেন। যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, যে কাজগুলো হতে চান, এটা হচ্ছে আল্লাহ তাআলা ওই সুন্নাতের অন্তর্ভুক্ত। আর যেগুলো হতে চান না, সেগুলো হচ্ছে সুন্নাতুল্লাহিল কাদারিয়া। আল্লাহ তাআলা ওই সুন্নাত, যে সুন্নাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন চান না। মুসলিমরা পৃথিবীতে পরাজিত হোক, নির্যাতিত হোক, কাফেররা মুসলমানদেরকে কচুকাটা করুক, মুসলমানদের উপর বোম্বিং করে মুসলমানদের
ভূখণ্ড সবগুলো ধ্বংস করে দেখ, এটা আল্লাহ তাআলা চান? কি মনে করেন আপনারা? হ্যাঁ, না, এটা কোনোদিন ভালোবাসেন না। কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেনও না, আল্লাহ তাআলার ইচ্ছাও করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন আছে এর মধ্যে। এটা সুন্নাতুল্লাহিল কাদারিয়া, আল কাউনিয়া আল কাদারিয়া। কারণ হচ্ছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের মধ্যে ব্যালেন্স করবেন। কেন? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এখন আপনারা প্রশ্ন করবেন যে তাহলে যে আল্লাহ তাআলা যে সুন্নতের কথা বললেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই যে আল্লাহ তাআলা সুন্নতে যে বিবরণ দিলেন যে আল্লাহ তাআলা এভাবে করবেন, কিছুদিন মার দিবেন আর কিছুদিন মার কি দেবেন না, কিছুদিন মার খাওয়াবেন, কিছুদিন মার খাওয়াবেন না, কিছুদিন আপনি মানে জয় লাভ করবেন, কিছুদিন আপনি পরাজিত হবেন। এই যে অবস্থা, মানে এই অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে দিয়ে করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামসিল দেওয়ার পরে, ওই তামসিলের পরে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার ওই সুন্নতটাকে তুলে ধরেছেন, সুন্নতটাকে তুলে ধরার পরে এই সুন্নতটা কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতটাকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সংবিধিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। কারণ কি? সেই কারণটাও, এর রেজাল্টটা কি, এর মাধ্যমে আল্লাহ তাআলার হিকমতটা কি, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কি হিকমত আল্লাহ তাআলার রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন এই আয়াতের বাকি অংশের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তিনটি হিকমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করেন। কয়টি হিকমতে আল্লাহ তাআলা করেন? এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি হিকমতকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তুলে ধরেছেন। এক নম্বর হিকমত হচ্ছে ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন তোমাদের মধ্যে কারা সত্যিকার ঈমানের মানে উত্তীর্ণ হয়েছে। কারণ আমরা ঈমানের মানে অনেকেই উত্তীর্ণ হতে পারিনি, সবাই ইসলাম মুসলিম হিসেবে রয়ে গিয়েছি, মুসলিমের মানে রয়ে গিয়েছি। মুসলিম হচ্ছে শুধুমাত্র মুখে আল্লাহ রাব্বুল আলামিন এর তাওহীদের ঘোষণা দেয়া এবং ইসলামের বিধান সব ঠিক আছে মানে, এটা হচ্ছে মুসলিমের মান। বুঝতে পেরেছেন কিনা? মুসলিমের প্রথম গ্রেড হচ্ছে শুধুমাত্র এটা আল্লাহর জাহিরি বিধানগুলোকে মেনে নেয়া, এটা হচ্ছে মুসলিমের মান। আমরা বেশিরভাগ লোকে এই মুসলিমের মানের মধ্যে রয়ে গেছি, এখন ঈমানের মানে উত্তীর্ণ হতে পারি নাই। এখন ঈমানের মানে উত্তীর্ণ হতে হলে আপনাকে জয় পরাজয় দিয়ে একটু ঝালাই করে কি ঈমানের মানে আনতে হবে। সুবহানাল্লাহ। শুধু কি আপনার জন্য? না, আপনার জন্য নয়, একজন একজন করে সমস্ত নবী এবং রাসূলদেরকে আদম থেকে আরম্ভ করে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলকে এই মানে উত্তীর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ওই সুন্নাত থেকে বাদ দেননি, একজনকে ওই সুন্নাত থেকে বাদ দেননি। খুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন রক্তাক্ত হয়ে তায়েফ থেকে ফিরে আসলেন, আশ্রয় দেওয়ার মতো কেউ নেই, মক্কায় ঢুকার মতো অবস্থা নেই, মক্কায় ঢুকতে পারতেছেন না, বেহুশ হয়ে তিনি কোন রকম একজন খ্রিস্টান গোলামের কাছে গিয়ে আশ্রয় নিয়ে কিছুটা একটু পানি, একটু এটাকে আঙ্গুর খেয়ে মোটামুটি হুঁশিয়ে এসেছেন, কিছুটা ভালো মানে চলার মতো একটা অবস্থা হয়েছে। কিন্তু এমন নয় যে তিনি কি সুস্থ তিনি আসতে পারেন অথবা চলতে পারেন। এখন তার মাথার মধ্যে খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে এই কাজ করতেছে যে আমি এখন যাবো কোথায়? কারণ মক্কায় ঢুকার মতো অবস্থা আমার নেই, মক্কায় ঢুকতে আমি পারবো না। মক্কায় ঢুকলে মক্কার মুশরিকরা ঘোষণা করে দিয়েছে মুহাম্মদকে কেউ যদি আশ্রয় দেয়, কেউ যদি মুহাম্মদকে ঢুকায় তাহলে তাকেও হত্যা করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকার মতো অবস্থাও নেই। বনি সাকিব থেকে ফিরে আসলেন, অবস্থা এই যে নিজেই জর্জরিত অবস্থা, খুবই মানে ভয়াবহ অবস্থা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদিয়ের কাছে লোক পাঠালেন, মক্কার একজন সেরা বড় নেতা আর কি, বুঝতে পেরেছেন না, বড় নেতা। এই মুতাইম ইবনে আদিয়ের কাছে পাঠালেন, পাঠিয়ে বললেন যে দেখো আমি তো তোমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে ভালো মানুষ, এমন কোন অপরাধ আমার তোমরা কোনোদিন বলতে পারো নাই, আমি শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত তোমাদের কাছে দিয়েছি। সুতরাং এই জন্য যদি আমাকে মানে আমার বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়, এটা তোমাদের জন্য একটা আর,
তোমাদের জন্য একটা অপমান। তুমি আমাকে আশ্রয় দান করো, আমাকে মক্কা প্রবেশ করার সুযোগ করে দাও। তখন মুতাইম ইবনে আদি বলল যে হ্যাঁ, তার ছেলেদেরকে ডাকলো, ডেকে বললো যে আসো আমার সন্তানরা, তোমরা সবাই লৌহবর্ম এবং যুদ্ধাস্ত্র গ্রহণ করো। আমি মোহাম্মদকে আশ্রয় দিয়েছি, আমি মোহাম্মদকে নিয়ে আসবো মক্কায়। হ্যাঁ, কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই জন্য যে ব্যক্তি একেবারেই পরীক্ষা ছাড়া মানে নীরবেই সব কিছু পেয়ে যাচ্ছেন, তিনি মনে করবেন যে তিনি কোনো না কোনো দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তিনি জানেন না। তাহলে এক নম্বর যে কারণ সেটা আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু, যাতে করে আল্লাহ তাআলা জানতে পারেন তোমাদের মধ্যে কারা ঈমানের পরিপূর্ণ, ঈমানের গ্রেডে উত্তীর্ণ হয়েছে, ঈমানের মানে পৌঁছেছে। এটা আল্লাহ তাআলা জানতে চান। ঈমানের পরীক্ষা দিয়ে তারপরে ঈমানদার হতে হবে। শুধুমাত্র মৌখিক স্বীকৃতি আর অন্তরের বিশ্বাসের উপর নির্ভর করে কি চলবে না, পরীক্ষা দিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর 2 নম্বর হচ্ছে যাতে করে তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে শহীদ হিসেবে তিনি গ্রহণ করতে পারেন। কারণ তিনি তার জন্য কারা নিজের জীবন এবং সম্পদ সবটাই বিতরণ করতে পারে, এই ধরনের লোক কারা আছে যাদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এদেরকে একটু বাছাই করে নিবেন। কারণ আল্লাহ তাআলার কাছে এরা খুব মর্যাদার অধিকারী, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি খুব মর্যাদার অধিকারী। কারণ এটা গোটা মানব সভ্যতার উপর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং ঈমানের শহীদ হিসেবে, সাক্ষী হিসেবে আল্লাহ তাআলার কাছে উঠবে তারা। এই জন্য তাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। তাদের জন্য আলাদা মর্যাদা। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100টি দরজা নির্ধারণ করেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি দরজা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে নির্ধারণ করেছেন। এজন্য এই দ্বিতীয় হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, যাতে করে তোমাদের মধ্য থেকে একদলকে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। 3 নম্বর বক্তব্যটা সরাসরি বলেন নাই, 3 নম্বরটা এইভাবে বলেন নাই যে এই কারণে, বরং আল্লাহ তাআলা 3 নম্বরটা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। এই কথা বোঝানোর উদ্দেশ্য যে যারা আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, ওই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে শাস্তির মুখোমুখি করতে পারেন। বুঝতে পেরেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই 3 হিকমত, আল্লাহ তাআলা 3টি হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সুন্নাতুল্লাহ আল কাউনিয়া আল কাদারিয়া, আল্লাহ তাআলার এই সৃষ্টিগত এবং বিধানগত যে সুন্নাত রয়েছে, সুন্নাতের জন্য 3টি হিকমতকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এই 3টি হিকমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতটাকে জারি রাখবেন কুল মাখলুকাতের মধ্যে, গোটা মাখলুকাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটাকে পরিবর্তন করবেন না। এটা আল্লাহ তাআলা কি করবেন না, পরিবর্তন করবেন না। সুতরাং আমি অস্থির হয়ে গেলে লাভ হবে না। আমরা অনেকে অস্থির হয়ে গেছি, অনেকে এসে আমাদের কাছে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ সৌদি আরবকে দোষারোপ করছেন, কেউ বাহরাইন দোষারোপ করছেন, কেউ কাতারকে দোষারোপ করতেছেন, কেউ ইরানকে দোষারোপ করতেছেন, কেউ এই দোষারোপ করতেছেন। আসলে কোনো দোষারোপ করার জায়গা না, জায়গা হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহ তাআলার সুন্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই মায়ের কি করতে হবে? এই মায়ের খেতে হবেই। এই মায়ের কি খেতে হবেই। এই সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিনের, এটা অপরিহার্য। এখান থেকে বের হতে হলে অবশ্যই ঈমানের পরীক্ষা পরিপূর্ণ দিয়ে তারপরে বের হয়ে আসতে হবে। মারটা খেতেই হবে, মানে এটা কি খেতেই হবে। সুতরাং এই মার থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আসুন, এতটুকু পর্যন্ত সলফে সালেহিনের মানহাজ নিয়ে আলোচনা করছিলাম। এই মানহাজটা কি, এই মানহাজের মূল কথা কি? এই মানহাজের মূল কথা হচ্ছে এই, সলফে সালেহিন আল্লাহ তাআলা এই সুন্নাত সম্পর্কে দৃঢ় প্রত্যয় পোষণ করেন। বালা মুসিবত আসলেই অস্থির হবেন না, মনে করবে এটা কি আল্লাহর সুন্নাত। কোন কারণে চাকরি চলে গেল, মনে করবে যেটা আল্লাহর সুন্নাত। কোন কারণে আপনার স্ত্রী মারা গেল, মনে করবে যে এটা আল্লাহর সুন্নাত। কোন কারণে আপনার পকেট মার হয়ে গেল, মনে করবে যে এটা আল্লাহর সুন্নাত।
আমার এলাকার এক লোক তবলিগে গিয়েছে। এটা এখানে আরেকদিন বলছিলাম, আজকেও বলতেছি, থার্ড, এর মানে সেকেন্ড টাইম বলতেছি, ঠিক না? যারা এখানে উপস্থিত ছিলেন তাদের যারা থাকার কথা, সেকেন্ড টাইম কিনা একজনের খেয়াল নেই, আমার খেয়াল আছে, আমি কোনখানে কোন কথা কোন মানে কয়বার বলি, কোথায় বলতেছি খেয়াল আছে। সেটা হলো এই এই বেচারা তবলিগে গেছে, হঠাৎ করে দাঁড়ি টাড়ি রেখে অন্যরকম ভাবছে। মানে প্রথমে যখন তবলিগে যায়, তবলিগে যাওয়ার পরে দেখা যায় যে তাদের বুঝে না অবস্থার পরিবর্তন হয়, মনে হয় যেন আল্লাহ থেকেও বেশি বুজুর্গ হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। বাপসাপ এবং দেখা যায় মানে বুজুর্গির আর মানে কোনো সাইজ নেই, মানে সকল প্রকারের বুজুর্গি তার মধ্যে কি এসে গিয়েছে। তো মানে এমন একটা ভাব তৈরি করে। তো যখন তবলিগে গিয়েছে, একবারে অন্যরকম বুজুর্গ, দাঁড়ি টাড়ি রেখে টেখে এসে সবাই তো কি লোকটা হঠাৎ করে দেখি যে বিশাল পরিবর্তন। তো এই ধরনের পরিবর্তনকে মানুষ খুব নেগেটিভ দেখে না, সমাজের মানুষ ভালোই দেখে। কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি দাঁড়িয়ে রাখে, এটাকে এদেশের মানুষ খুব নেগেটিভ দেখে না। যদিও এখন মানে যখন সন্ত্রাস এবং জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বিভিন্ন প্রক্রিয়ায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের উত্থান ঘটেছে, তখন আবার মানুষ নেগেটিভ দিকে নিয়ে গিয়েছে। কিন্তু এখন আবার আল্লাহ তাআলা এটাকে কি করেছেন, সন্ত্রাস জঙ্গিবাদকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে সরাই দিয়েছেন, এখন কিছুটা আবার আগের অবস্থায় চলে আসছে। তো মনে করলে যে মানুষ কি রোগটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব ভালো হয়ে গিয়েছে, এটা দেখে খুব মানুষ মানে ইয়ে করলো যে কি তোমার, বললো যে আমি তবলিগি আলহামদুলিল্লাহ আল্লাহকে পেয়ে গেছি, একেবারে দিনের পুরোটাই দিন আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে একেবারে জান্নাতের রাস্তায় নিয়ে গিয়েছে। যাক, ভালো, খুব ভালো। এরপরে ৪-৫ মাস, ৬ মাস, ৭ মাস পরে হঠাৎ করে একদিন দেখে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নেই, সব সফান সফা পুরাটাই কেটে একবার ইয়ে করে অবস্থায়। ভাই কি আপনার কি অবস্থা? বলছে আল্লাহ নেই, আল্লাহ নেই। মানে কি কি বলেন? কয়েকদিন আগে বললেন আল্লাহকে পেয়ে গিয়েছেন, আবার বলতেছে আল্লাহ নেই, আল্লাহ নেই। মানে মানেটা কি? বলে যে ভাই যদি আল্লাহ থাকতো তাহলে মসজিদ থেকে আমার টাকা চুরি হতো। আল্লাহর সুন্নাত সম্পর্কে জ্ঞান না থাকলে বুঝলেন না, ইমানদার ব্যক্তি বেঈমান হয়ে যাবে। আল্লাহর সুন্নত এই বিষয় সম্পর্কে যদি কোনো ব্যক্তির জ্ঞান না থাকে, তাহলে বেঈমান হয়ে যেতে পারে, আপনিও বেঈমান হয়ে যেতে পারেন। আমি জানি যে মদিনা আমাদের কাছে খুবই গরিষ্ঠ মানুষ এবং আমাদের সাথে দাওয়াতি কাজ করতেন। তার একজন বয়স্ক, মোটামুটি বয়স্ক বলতে প্রাপ্তবয়স্কা মেয়ে মারা গিয়েছে, মারা যেতেই পারে, আমিও তো আজকে মরে যেতে পারি, ঠিক না? আমার তো ছেলে মারা যেতে পারে, এটা খুবই সহজ বিষয়। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার সন্তানগুলো মরে গিয়েছে, ঠিক না? তিনি শুধুমাত্র দুইটা চোখ দিয়ে একটু হালকা পানি পড়তেছিল, কিছুই বলার মতো মুখে কোনো শব্দ ছিল না, শুধু এতটুকু ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়া ইনদাহু কুল্লু শাইইন বিআজালিন মুসাম্মা, শুধু এতটুকু ছাড়া আর কোনো বক্তব্য ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কিন্তু প্রশ্নই আসে না, যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। যখন মেয়ে মারা গেছে তখন তিনি বলতেছে আল্লাহ তাআলা চোখ কানা হয়ে গেছে, আমার এত সুন্দর মেয়েটাকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মানে মৃত্যু দিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে সুন্নাতুল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে সলফে সালিহিনগণ জীবন যাপনের ক্ষেত্রে, জীবনের বাস্তবতার ক্ষেত্রে আল্লাহ তাআলার সুন্নতকে স্বীকার করে এবং এই সুন্নতের প্রতি ঈমান আনে। কোনো কারণে যখন বিপর্যয় নেমে আসে, কোনো কারণে যখন বিপদ নেমে আসে, কোনো কারণে যদি কোনো অশান্তি নেমে আসে, কোনো কারণে যখন কোনো অনিষ্ট তাদেরকে আক্রান্ত করে, তখন তারা সেটা নিশ্চিত করে কার দিকে? আল্লাহর দিকে, এবং সেটাকে নিজেদের মানে আমলকে পরিশুদ্ধ করার পথ হিসেবে বেছে নেয়, নিজেদের আমলকে পরিশুদ্ধ করার পথ হিসেবে বেছে নেয়। আসুন, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে কখনো কখনো পরীক্ষা করবেন। কাফের, বেঈমান, ইসলামের দুশমন যারা আছে তাদেরকে মুসলমানদের উপর ক্ষমতা দিয়ে, বিজয় দিয়ে, শক্তি দিয়ে, কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হিকমত রয়েছে। এই হিকমত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত জানেন, সবটা আল্লাহ রাব্বুল আলামিন এক্সপ্লোর করেন নাই। এই আয়াতের মধ্যে 3টি বিষয় আলোচনা করেছেন, আর সালফে সালিহিনগণ আরো কিছু বিষয় আলোচনা করেছেন। তবে সব বিষয় যে আপনি মানে জানবেন অথবা আপনাকে জানানো দরকার আছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা কারো কাছে দায়ী নন, অথবা কারো কাছে জবাবদিহিতার কি নন, মুখাপেক্ষী, কারো কাছে জবাবদিহিতার মুখাপেক্ষী নন। কারণ আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না যে আল্লাহ সাইফুল্লাহ ভাইকে এরকম বানালেন,
আর আমাকে এরকম বানালেন কেন? এই প্রশ্ন করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে এই প্রশ্ন করার কোন সুযোগ আছে? হ্যাঁ, কোন সুযোগ নেই। কেউ কোন ব্যক্তি কোন বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রশ্ন করার সামান্যতম অবকাশ নেই, সামান্যতম সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সে প্রশ্ন করবে যে আল্লাহ এই লোকটাকে আপনি এরকম করেছেন আর আমাকে এরকম করলেন কেন? ফকির একথা বলতে পারবে না যে আল্লাহ আমি আর এই ব্যক্তি দুজনই তো আমরা জন্মগ্রহণ করেছি একসাথে, মাঠে খেলাধুলা করছি একসাথে, স্কুলে গিয়েছি একসাথে, এখন আমি ভিক্ষা করি আর এই ব্যক্তি দেখা যাচ্ছে যে 2-3টা কোম্পানির মালিক, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর জুলুম করছেন, এটা বলতে পারবেন কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি আল্লাহ তাআলার সুন্নাহ সম্পর্কে মোটেও বুঝেন নাই। সুতরাং এর পিছনে অনেকগুলো হিকমত রয়েছে। নাম্বার 1 আসুন। 1 নম্বর সুন্নাত হচ্ছে ইস্তিখরাজু উবুদিয়্যাতিহিম ওয়া যুল্লিহিম লিল্লাহি ওয়া ইনকিসারুহুম লাহু ওয়া ইফতিকারুহুম ইলাইহি। প্রথম হচ্ছে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার গোলামির পথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আসতে পারেন, যাতে তারা আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সম্পূর্ণরূপে সারেন্ডার করতে পারে এবং নিজেদের মুখাপেক্ষিতা, অভাব, প্রয়োজনীয়তা আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইস্তাগনা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কাল্লা, কখনো না। তোমরা যেভাবে সরল অঙ্ক করে বলে দিচ্ছ যে মানুষ সবকিছু পেলেই সে মনে হয় যেন আল্লাহর নৈকট্য পেয়ে গিয়েছে, না,